الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته وشهداء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله محمد. اللهم صل على وعلى آل سيدنا. दहन में जो बात तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह उठे भी वहाँ तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वअला आलि सय्यिदिना। और मोहब्बती रवाज पड़े ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा अल्लाह बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদীনা আমরা কেমনে যাব ও দয়াল আল্লাহ দয়া করো দয়াল নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। সবিজ গম্ভীর দেখলে কি শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি লাগে। ওলি আল্লাহদের মাজার দেখলে শান্তি, খৌফে এলাহি আল্লাহর ভয়ভীতি জাগে, আখিরাতের কথা স্মরণ হয়। আর এগুলার বিরুদ্ধে লাগছে কিছু আছে না নাই? তারা কি ইমানদার না মুনাফিক? মনে করেন না নামাজ পড়লেই সব ইমানদার, নামাজ পড়লেই সব ইমানদার, দাড়ি রাখলে সব ইমানদার, দাড়ি কামায় শেভ করে দৈনিক 2 বার, এরকম অনেক ইমানদার আছে। আর দাড়ি রাখছে সিনা পর্যন্ত, বেঈমান অনেক আছে। দাড়ি দিয়ে ইমানদার আর বেঈমান চিনে না। ইমানদার আর বেঈমান হওয়ার জন্য জিনিস অন্য কিছু, এটা ইমানদারের লক্ষণ না, এটা ইমানদারের লক্ষণ।
এই ইরাকের কারবালার জমিনে 61 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল। একদিকে ছিল 22,000 আর একদিকে ছিল 72। দুই দল। কয় দল? 22,000 যারা ছিল তারা কি হিন্দু ছিল? না। খ্রিস্টান ছিল? না। ইহুদি ছিল? না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, ইমাম সাহেব, কোরআনে হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিল 22,000-এর মধ্যে। আর 72 জন তারাও ছিল মুসলমান। 72 জনের লিডার হলো আওলাদে রাসূল সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর 22,000-এর লিডার হইল শয়তান মিস্টার ইয়াজিদ। 22,000-এর লিডার ইয়াজিদ। দাড়িও ছিল, টুপিও ছিল, ভাগড়িও ছিল, নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, ঢিলাও ছিল, কুলুবও ছিল, সব ছিল। তারপরেও মুমিন না। তাইলে ভাই চিনতে পারলাম, ঢিলা করার যে ব্যক্তি ঢিলা করে সে মুমিন না, যে ব্যক্তি দাড়ি রাখে সে মুমিন নাও হইতে পারে, মুমিন না। কারণ এরকম অনেক দাড়িওয়ালা দেখছি আমরা, মুমিন না। ইয়াজিদ কি মুমিন ছিল? কি ছিল? মুসলমান ছিল। মুসলমান দুই প্রকার, মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান। কোরআন শরীফে দেখবেন সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন। কই মানুষটা হয়তো মুমিন হবে, না হয় মানুষটা মুনাফিক হবে, না হয় মানুষটা কাফের হবে। এই তিনটার যে কোনো একটা মানুষ হবে। আমি হয়তো মুমিন, না হয় মুনাফিক, না হয় কাফের। চতুর্থ নম্বর আর কোনো অপশন নাই। এজন্য তিনটা সূরা আছে কোরআনে, সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। ইয়াজিদ মুসলমান ছিল, মুমিন মুসলমান ছিল না। ইমাম হুসাইন মুসলমান ছিল, মুমিন মুসলমান। এজন্য ইমাম মিস্টার ইয়াজিদ ছিল মুসলমান কিন্তু মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই ধারা, দুই ধারা এখনো 1400 বছর পরে বাংলাদেশেও আছে না নাই? হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুসলমান, আছে না নাই? ইয়াজিদি মুসলমান, দাড়ি রাখে, টুপি রাখে, ঢিলা করে, কুলুপ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মিলাদ কিয়াম দেখলে গায়ে জ্বলে। আসেনি? আসেনি? দাড়ি রাখে, টুপি রাখে, ভাগড়ি পরে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঢিলা লয়, কুলুপ লয়, মিলাদুন নবীর নাম শুনলে আগুন লাগে। আসেনি? চিনতে আর দেরি হয় না। উসমে কুছ কালা है, उसमें कुछ काला है, नबी के बारे में, নবীর ব্যাপারে তার ভিতরে কিছু সমস্যা আছে। তো আমরা তো চিনতে বেশি সময় লাগে না, সময় লাগে বেশি। আপনি পুরো মতলবে হাঁটবেন, আমার লয়ে হাঁটবেন, আমি বলে দেবো উনি ওয়াহাবি, উনি সুন্নি, উনি ওয়াহাবি, উনি সুন্নি। তো হুজুর আপনি কি গায়ে লেখা আছে নাকি? না, গায়ে লিখতে হবে না, আপনিও বলতে পারবেন। হাঁটেন, আপনি মতলবটাতে হাঁটেন, হাঁটতে শুধু চেহারাগুলো দেখবেন, চেহারাগুলো দেখবেন। সুন্নি যেটা চেহারা কালো, চামড়া কালো, কিন্তু চেহারার মধ্যে জগমগ জগমগ নুরানি বার করে। আর যেটা ওয়াহাবি, নবীর দুশমন, অলির দুশমন, চামড়া সাদা, দেখতে মরা হবে মরা। কারণ তাদের ভিতরে কি নাই? প্রেম, মোহাব্বত নাই। আছে শুধু কি? দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, ঢিলা। ওই দিন দেখি মাহফিল থেকে আসতেছি, ঢিলা করতেছে। আচ্ছা ভাই, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, হুজুরে আইসা পড়বে, হুজুরে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শোনাইবে আপনাদেরকে, গুরুত্বপূর্ণ। এই যে একটা পুরুষের সতর কতটুক জানেন? এই নাভির থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢাকাটা কি ফরজ। আর আমাদের মা বোনদের একবারে পুরা শরীর, হয়তো কোনো কোনো রেওয়ায়েতে চেহারা, হাতের কবজি, পায়ের কবজি, বাস পুরাটা শরীর ঢাকতে হবে। মহিলাদের সতর, আর পুরুষের হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ। এটা তরক হইলে কি হবে? কবিরা গুনাহ। ওমা দেখি উনি ঢিলা করতেছে, এখানে হাত দিয়া লঙ্গি উঠেছে রান পর্যন্ত, উঠাইয়া ঢিলা করতেছে। ঢিলা করা সুন্নত, আর কাপড় হাঁটু পর্যন্ত রাখা ফরজ। উনি ফরজের খবর নাই, ওই ঢিলা লইয়া আছে না? আছে না? এরকম আছে, আছে। আর এই ঢিলার প্রেমিক নবীর প্রেমিক হইতে পারে না। এই ঢিলাটা আসছে কই থেকে? আমার নবীর থেকে। নবীকে ভালো লাগে না, ঢিলাটারে এত ভালো লাগে। দুরূদ পড়েন, মিলাদ পড়েন, কিয়াম করেন, বলেন না এগুলো আমরা করি না, এগুলা বিদআত। এগুলো কি? বিদআত। আল্লাহ এই জাতির হেদায়েত করুক, সবাই বলি আমিন। আপনি কোন দাঁতের কাজ করেন? ওই যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের একটা দরবার আছে, কিছুদিন আগে এটা থেকে গরু চুরি করছে, ডেক চুরি করছে, বাতিল চুরি করছে, মুরগি চুরি করছে, হাঁস চুরি করছে। মুর্শিদপুর মসজিদের ভিতরে আগুন লাগাইছে, যায় নামাজ পড়াইয়া দিয়েছে। পড়েন না নাউজুবিল্লাহ। বাইরেতেছে আমরা দেখতেছি ফেসবুকে, এত বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা হুজুর। চিন্তা করলাম এই তো কিয়ামতের পূর্ব লক্ষণ। কারণ এখন হুজুররা চোর হয়ে গেছে। হুজুররা ওই যে হুজুরে চুরি করতেছে, গরু লিয়া, মহিষ লিয়া দেখতেছে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব।
তো মসজিদের ইমামে যখন আরেকজনের গরু মহিষ যাইতেছে, কিয়ামত কি আর দেরি আছে নাকি? কয়দিন আগে দেখি ঢাকা ওই যে আপনার তুরাগ নদীর পারে আপনার কি ইস্তেমা মাঠ, এটাকে কি মাঠ বলে, এই ইস্তেমার মাঠ যেটা, এটা বড় হইলে আর কদ্দুর হইব। এটার মধ্যে দুই গ্রুপ মারামারি করতে করতে একজন আরেকজনকে মারতেছে, একজন আরেকজনকে মারতেছে, কত লাশ ফালাইয়া দিছে। আচ্ছা দেখেন তো, সামান্য একটু জায়গা, এইটুকু জায়গা তাদেরকে দেওয়ার কারণে তারা দুই দল হইয়া মানুষ মেরে লিতেছে। আর সারা বাংলাদেশের দায়িত্ব যদি তাদের হাতে দেওয়া হয় যে তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তারা কি বাংলাদেশে মানুষ আর রাখবে? তাদের হাতে রাষ্ট্র দেওয়া যাবে? রাষ্ট্র দিতে হলে সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখদের হাতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা শান্তি প্রিয় মানুষ। আল্লাহু আকবার। ইয়া মোহাম্মদ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা টাইম কত কটা বাজে? হুজুরে আবার আশা করবে, সময় আসেনি আর একটু উচ্চ শুনে বলি মারহাবা। আমাদের তো সময় খুব দ্রুত চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের প্রধান আলোচক মহোদয় হুজুর করবেন ইনশাআল্লাহ। হুজুর আসা পর্যন্ত আমাদেরকে কথা বলার সুযোগ আছে। আপনাদের মনে হয় শোনার আগ্রহ নাই, খারাপ লাগতেছে, তাদের কাছে ভালো লাগতেছে। দেখি ভালো লাগার পরিচয় দিবে, একটা তাকবীর দেন তো দেখি ভালো লাগে। এই আওয়াজে মানি না, না না এই আওয়াজ মানি না। মতলবের ঘাটি সুন্নিয়তের ঘাটি মাটি। কথা বলেন ঠিক কিনা? বলি আল্লাহর প্রেমিকের মাটি। আওয়াজ দিয়ে বলবেন নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদুন নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, মদ জুয়া যেখানে আমরা নাই সেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা একটু পরীক্ষা করছি লাস্টেরটা বুঝা। দাদা কি অবশ্যই এটাই বলবেন যে আমরা আছি সেখানে? আমরা সেখানে নাই, কেন সেই জায়গাটা ভালো না। যে জায়গার কথা বলছি আমরা আছি সেই জায়গাটা কি ভালো? শান্তির জায়গা। কিসের জায়গা? এজন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিনিন কিছু বান্দা আছে, আমি আল্লাহর কিছু আউলিয়া আছে, তাদের কাছে হইলো আমি আল্লাহর শান্তি। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা ভাই, আল্লাহর কোরআনে আল্লাহ বলতে পারতো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মাসাজিদ, মসজিদের মধ্যে আল্লাহর রহমত আছে, এটা আল্লাহ বলতে পারতো না কোরআনে? কিন্তু আল্লাহ মসজিদের কথা না বইলা, একদল আছে না মসজিদ প্রেমিক, খুলনার থেকে ডেক ডেকসি হাড়ি ভাতি লোডা বদনা হাটি মাটি লইয়া খুলনাতে বরিশাল যায়, বরিশালতে সাতপুর আইয়া সাতপুরতে মতলব যায়, মসজিদে মসজিদে তাকে মসজিদ প্রেমিক আছে না? বেটা কোরআন পড়ে না। কোরআন মসজিদের ভিতরে রহমত আছে। আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যাইতে হলে ফরাজি গান্ধী দরবারে যায়, এখানে ওলি আছে, রহমত আছে। দলিল কোথায়? কয় যে কোরআনে। আর যদি মসজিদের রহমত থাকতো আল্লাহ বলতো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মাসাজিদ, তোমরা মসজিদের ভিতরে যাও বেশি বেশি, এখানে রহমত আছে। মসজিদ হলো ইবাদতের জায়গা, নামাজ পড়ার জায়গা। খাড়া সকলে ঘুমায়, খায় দায়। কথা বলেন ঠিক কিনা? তার শ্বশুর বাড়ির জায়গাটা ফ্যানটা যে ঘুরে থাকে, লাইটটা যে ঘুরে থাকে, বিলটি তারা দেয়নি। তা আপনি কেন বিল দিবেন? থাকবে, হ্যাঁ বিল দিব আমরা। এটা কি মগের মূল্য নাকি? তুমি আরামে ফ্যান চাইরা ঘুমাইয়া যাইবা গা, পরের দিন মাস শেষে বিলটা দেওয়ান লাগবে আমরা। আমরা কি ঘুমাইছিলাম ফ্যানটা চাইরা? পয়সা দিয়ে থাকবো, এটা ভালো লাগে না। এই জন্য ইসলাম মসজিদ দিয়ে আসে নাই, ইসলাম আসছে খানেকা দিয়া। ইসলাম আসছে পীর আউলিয়াদের খানেকা দিয়া, মসজিদ দিয়ে ইসলাম আসে নাই, মোল্লা দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম আসছে পীর আউলিয়া দিয়া। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল মোল্লা আছেন না, মসজিদের ইমাম আছেন না, মাদ্রাসার হুজুর আছেন না, উনি আল্লাহর ওলি ছিল, পীর ছিল। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরও একজন পীর ছিল, ওনার পীরের নাম আওলাদে রাসূল সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। আমাদের দেশে কিছু মোল্লা আছে, এর পরে পীর লাগে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, বেটা যিনি সুরেরে কি বানায়? ওলি বানায়। সুরেরে ওলি বানায়। আর এখন কিছু পীর আছে, ওই বালা মানুষের কাছে গেলে সুর হইয়া বাইর হয়।
এরকম কিছু পীর আছেন আসেনি? আছে। ইয়াজিদ রে কয় হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, বলুন না, ওই 100 রাকাত নামাজ পড়তো। ইয়াজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো হযরত রহমাতুল্লাহ আলাইহি। এরকম পীরও আছে না নাই? এই সমস্ত পীরের কাছে বালা মানুষ গেলে চোর হইয়া বাইর হয়। এজন্য আমরা দেখছি চোর মুর্শিদপুর করে চুরি করে, কথা বলেন ঠিক কিনা? এগুলো ওই সমস্ত পীরের মুরিদ, ঠিক কিনা? গৌসে পাক কাদেরিয়া সিলসিলার যে সমস্ত আমাদের হক্কানি পীর মাশায়েখ, তাদের কাছে চোর গেলে ওলি হইয়া বাইরে হয়। মেজবান্ডার দরবার শরীফ, এখানে শত শত আল্লাহর ওলি হয়ে জমিনের মধ্যে বের হয়েছে। তারার কাছে গেলে ওলি হয়ে বার হয়, আর এই সমস্ত পীরের কাছে গেলে বালা মানুষ গেলে চোর হইয়া বাইরে। গরু চুরি করে, হাতিল চুরি করে, ডেক ডেকছে, হাঁস মুরগি ডিম পর্যন্ত চুরি করে। কারণ এগুলোর মাঝে কি নাই? রহমত নাই, সোহবত, কামেল ওলি আল্লাহর সোহবত নাই। এজন্য আল্লাহ বলছে সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন সালিহিন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের সাথে থাকো, তাহলে তোমার কাছে রহমত আসবে। কারণ রহমত, আমি আল্লাহর রহমতের খোঁজই নাই হলো আমার বন্ধুর কাছে। তো আমি তো ডাইরেক্ট তোমার সামনে আসতে পারি না, আসলে তো তুমি জল্লা কইরা ছাই হইয়া যাইবা। দেখো না মুসা নবীর কাছে, মুসা নবীর কথা আল্লাহ বলতেছেন কোরআনে। মুসা নবী বারবার বলছে রব্বি আরনি, রব্বি আরনি, দেখতে চাই, দেখতে চাই। রব বলছে লান তারানি। লান একটা আরবি ব্যাকরণে কঠিন শব্দ। লান মানে কখনো দেখতে পারবে না, তোমার সেই ক্ষমতা নাই। আমি আল্লাহ দিছি না তুমি আমাকে দেখবা, তারপরে বলো দেখতে চাই। তুমি দেখা দিলি তো দেখা দিতে পারো। তাহলে উনজুরিলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকাও। ফাতাজাল্লা রাব্বুহু, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি বলাইছে পাহাড়ে, মিশরের মধ্যে। পড়ুন সুবহানাল্লাহ। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর যে নূরটা আসছে মিশরের তুর পাহাড়ে, এই আল্লাহর নূর যেই জায়গা থেকে আসছে, এই জায়গার মিশরের পাহাড়ের মধ্যে 500 নূরের পর্দা ছিল। সুবহানাল্লাহ। কয়শো? 500 নূরের পর্দা ছিল। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা এমনি লম্বা হলো দুনিয়ার 500 বছরের সমান। হাঁটতে 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 500 বছর হাঁটবেন, এখনো এক নূরের থেকে আরেক নূরের পর্দা দেখা। তো এরকম নূরের পর্দা থেকে আল্লাহর নূর পাহাড়ের মধ্যে আসছে। খাররা মুসা সায়েকা, মুসা নবী বেহুশ হয়ে গেছেন। ওয়া জাআলাহু দাক্কা, পাহাড়টার মধ্যে নূরের তাজাল্লি আর পরনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দেখে আসছি সিনাই পাহাড়ের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লির পাহাড়। তাহলে আল্লাহকে সরাসরি দেখা যাবে না, সইতে পারবো না। এজন্য আল্লাহর কিছু স্টেশন পাঠাইছে, নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব। আমার শান্তি, আমার রহমত, আমার নিয়ামত তাদের কাছে। তুমি তো আমার কাছে সরাসরি আইতে পারতা না, ওই তাদের কাছে যাইবা, বস পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। দেখেন বাইতুল মুকাররমে নামাজ পড়ছে, আওয়াজ দিয়ে বলুন তো কি পড়ছে? নামাজ পড়ছে। কার ঘরে? আল্লাহর ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে। ঘরটা হইলো আল্লাহর। নামাজ পড়ার পরে দুই ভাগ হয়ে গেছে, ভাগ হইয়া দুইজনের হাতে দুই জুতা, আর দুজনের হাতে জুতার বাক্স। একজন আরেকজনের জুতা মারতেছে, জুতা মারতেছে। কার ঘরে? আল্লাহর ঘরে। তারা যদি মুমিন হতো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তাদের অন্তর বলতো মসজিদ থেকে বের হো, এটা আল্লাহর ঘর, মারামারি কর বার হইয়া, মারামারি কর বের হইয়া, এটা আল্লাহর ঘর, মারামারির জায়গা নাই। মারামারি করলে বেয়াদবি হবে, আল্লাহর ইজ্জত হানি হবে। কথা বলেন ঠিক কিনা? ওই তাদের মধ্যে যেগুলো উদয় হইল না, কারণ তারা সোহবতে নাই, ওলি আল্লাহর সোহবতে নাই, রহমতের কাছে নাই। এজন্য এগুলোর অন্তর চালায় শয়তানে। কিসে চালায়? শয়তানে। এজন্য মুরিদের দরকার। গুরুত্ব কেন বেশি? বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ হয়েছে, উনি কোরআনের তাফসীর লিখছে, তাফসীরে জিলানী, তাসাউফের বহু কিতাব লিখছে, গুনিয়াতুত তালিবিন লিখছে, সিররুল আসরার লিখছে, তারপরে আপনার ফয়জাতে রব্বানিয়া লিখছে, বহু কিতাব লিখছে। একজন মুফাসসিরে কোরআন ছিল, মুহাদ্দিসে আজম ছিল, একজন ফকিহে আজম ছিল, শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন ছিল। এরপরে আবু সাঈদ মখজুমের কাছে গিয়ে মুরিদ হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সব মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব, সব ইমামের চেয়ে বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হুজুর আপনার বয়স কত? 2 বছর। দেখছেন? সুবহানাল্লাহ করেন না? আপনারা কি ঘুমাই গেছেন? হুজুর আসতেছে, হুজুর আয়েশা করবে ইনশাআল্লাহ। ইমামে আজম দাড়ি টাড়ি ভাগ না, বুড়া মানুষ, হুজুর আপনার বয়স কত? চলে 2 বছর। সুবহানাল্লাহ। যারা প্রশ্ন করছে এরা তো ভয় পেয়ে গেছে, ওমা হুজুর, হুজুর তো মিথ্যা বলতে পারে না, হুজুর আজকে মিথ্যা বলতেছে, হুজুরের দাড়ি পাকা, বয়স হয়ে গেছে 2 বছর। হুজুর বুঝলাম না, বুঝছেন না?
তো আমার বয়স তো আসলে 2 বছর। হুজুর কেমনে দাড়ি টাড়ি বাঁকা 70 বছরের মধ্যে? আরে যেদিন আমি আওলাদে রাসূল ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াতে রাসূল গ্রহণ করছি, এরপর আজকের এই দিনে 2 বছর হয়েছে। আমার আগেরটা জীবনই না, এই 2 বছরের মধ্যে আমি যা পাইছি পীর মুর্শিদ থেকে, আগের এত জীবনে তা পাই নাই। করুন না সুবহানাল্লাহ। লাউলা সানাতান লাহালাকান নোমান, যদি ইমাম আজম আবু হানিফা বলে আমি যদি 2 বছর পীরের সোহবত না পাইতাম তাহলে আমার আখিরাতের জগৎ অন্ধ থাকতো। দুনিয়ার না ইমাম আমি, কিন্তু আখিরাতের জগতের কিছু আমার মধ্যে ছিল না, এটা আমার মুর্শিদ থেকে পাইছি। করুন সুবহানাল্লাহ। এই জন্য সেই জ্ঞানটাই আলাদা। এই জ্ঞানটা স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া, মসজিদ মক্তবে পাওয়া যায় না। এটা পাওয়া যায় কোথায়? আল্লাহর ওলিদের দরবারে। করুন সুবহানাল্লাহ। এটা আসে সিনার থেকে। সিনা স্কুল কলেজ মাদ্রাসার জ্ঞান আসে এখানে, এখানে বুঝছেন নি, মাথায়, ব্রেইনে। আর ওই যে যেটা পাওয়ার, এটা ব্রেইনে আসে না। এলমে লাদুনি যেটাকে বলা হয়, এটা আসে কলবের মধ্যে, কলব থেকে কলবে। করুন না সুবহানাল্লাহ। এজন্য মাইজবান্ডার দরবার শরীফের একটা কালাম আছে, কালামের মধ্যে লিখছেন, সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, মাস্টার মহিনা ছাড়া এলমে লাদুনির পড়া, মাস্টার মহিনা ছাড়া এলমে লাদুনির পড়া, কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে? ওলি আল্লাহর দরবারে যে জ্ঞানটা পাওয়া যায়, এটার জন্য কলমও লাগে না, কাগজও লাগে না, খালি একটা ইখলাস, পরিষ্কার একটা কলম লাগে। এই প্রেম, মহব্বত, আদব, ভালোবাসা নিয়ে যদি এই কলমটা নিয়ে হাজির হইতে পারে, যদি ওনার দয়া হয়, এক নজরে আউলিয়া। করুন না সুবহানাল্লাহ। এক নজরে নিগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। তো কোন কামেল ওলি আল্লাহর যদি একটা নজর, মুহূর্ত নজর পড়ে, বস এই যার পুরা কপাল ছিল এটা পরিবর্তন হইয়া কপালটা ভালো হয়ে যায়। পুরা কপাল ছিল সুর, ছিল সুর, সুরের কুতুব ছিল, গৌসেবাকের দরবারে ঢুকছে সুর, সুরের কুতুবরে বানায় দিয়েছে আল্লাহর ওলিদের কুতুব। ওলি আল্লাহর এক নজরে সুর কুতুব হয়ে গেছে। এই জন্য মাইজ ভান্ডারী কালামের মধ্যে আছে, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি, আজম শানে খেলে আমার বাবা মাওলা নাই, আরে আজম শানে খেলে আমার বাবা, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি, এক নজর হেরে যারে দিলের পর্দা যায় তার ছিঁড়ে, আউলিয়া বানাইতে পারে বাবা মাওলা নাই, হায়রে আউলিয়া বানাইতে পারে বাবা মাওলা। সবাই তো কো আল্লাহর ওলি, নবী, রাসূল, রহমতের খজিনা, রহমতের ভান্ডার। আপনি যে কোনো একজন কামেল ওলির কাছে যাবেন, এমন না যে মাইজ ভান্ডার শরীফে যাইতে হবে, আপনার ইমানে বিশ্বাসে যাকে কামেল ওলি হিসেবে সাব্যস্ত করে ওনার কাছে যান, রহমত ওনার কাছে আছে। এই রহমতের কাছে যারা থাকে, দেখবেন আপনি সুন্নি আকীদা ভিত্তিক যতগুলা দরবার আছে, চিশতিয়া হোক, কাদেরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, মাইজ ভান্ডারিয়া হোক, কামেল পীরের অনুসারী যারা, তারা কখনো উশৃঙ্খল বিশৃঙ্খল হইতে, তারা প্রেমিক মানুষ, শান্ত মানুষ। এজন্য তারা কোন কোরআনে আগুন লাগাইতে জানে না, তারা কোন মসজিদে আগুন লাগাইতে জানে না, যায় নামাজ পড়াইতে জানে না, মারামারি কাটাকাটি করতে জানে না। আজকে দেখুন যারা এই পীর আউলিয়ার পথ হারাইয়ে ফেলছে, তারা ঢাকা টঙ্গী ময়দানে মানুষ মারতেছে, একজন আরেকজনকে মারে। এরপরে দেখেন বাইতুল মুকাররম মসজিদে একজন আরেকজনের জুতা মারামারি করতেছে। এরপরে দেখেন মুর্শিদপুর দরবার থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি চুরি করে নিয়ে যাইতেছে। তাদের মধ্যে কি নাই? রহমতের ছোঁয়া নাই। তাদেরকে শয়তানে পরিচালনা করে। কে পরিচালনা করে? এজন্য কেউ বলছে হাদিস শরীফ, বলছে মানলাই সালাহু শাইখুন ফাশাইকুহু শয়তান। দুনিয়ায় যার একজন কামেল পীর মুর্শিদ নাই, মরণে দুনিয়ায় কবরে হাসরে তার পীর হবে শয়তান। তার পীর হবে, মরণের সময় ঈমান নসিব হবে না, শয়তান এসে ঘুরিয়ে দিবে। আর যদি কোন ওলি আল্লাহর দামান ধরা থাকে, শয়তানে তাকে লড়াইতে পারবে না। আচ্ছা, একটা গরু ছেড়ে দিচ্ছেন আপনি, গরুটা ঘুরে ঘুরে কতক্ষণ করিমের দান খায়, কতক্ষণ রহিমের মূলা খেত খায়, তারপরে জব্বরের আলির সারা খায়। 3 জনে ধরছে গরুটারে, ধরে কইছে কার এটা? কয় আমরা কুদ্দুস ভাইয়ের।
বাস আপনার কাছে আইছে কুদ্দুস ভাই তোমার গরু আমার মূলা খাইছে, এই মেয়ে আমার মূলা খাইছে, এই মেয়ে আমার আলি খাইছে, এই মেয়ে আমার ধান খাইছে, 3 জনের খানা মিল্লা 6000 টাকা করছে, তুমি আমাদের 6000 টাকা দিতে হইবে। 6000 টাকা দিলাম কি কারণে? গরুর কারণে। গরুটা কি দোষ করছে? খাইয়া লেছে, একটা খাইছে। দোষটা তো আপনার। দোষটা আমার কেমনে হইলো? দোষটা আপনার না। আপনি যদি গরুটার একটা খোড়া দিতেন, ঘুরে ঘুরে খাইতে পারে না, আপনারও জরিমানা দেওয়ান লাগে না। এই বায়াত মানে একটা খোড়া, শয়তান আপনার টানাটানি করে নিতে, যতই টানবে নিতে পারবে। শয়তানি খোড়া মারছি আল্লাহর ওলির হাতের সাথে। বলুন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করবেন ঘরে বসে যে খোদাটার দরকার আসেনি, বয়াতটার দরকার আসেনি। মরণ যদি ইমানের সাথে নিতে হয় তাহলে একজন কামেল পীর ও মুর্শিদের সোহবত হাতে ধরতে হবে। ধরেছে কারণ ধরবো কেন? আরে আমি কেন, আমার মতো কত কোটি মানুষের উস্তাদ গৌসে বাগ আব্দুল কাদের জিলানী মুরিদ হয়েছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ 2 জন পীরের কাছে মুরিদ হয়েছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর হানাফি মাযহাবের ইমামের যদি মুরিদ হইতে হয়, আমি একটা পাড়ার মসজিদের ইমামে না, একটা এলাকার মসজিদের ইমামে না, তো ইমামের মুরিদ হওয়ার দরকার আছে না? মুরিদ না হইলে তো কলবটায় ঘুরায় কে? শয়তান। নামাজের মধ্যে এদিক সেদিক মন ছোটাছুটি করবে, কারণ আমার এখানে কি নাই? খোদা নাই। তারা বড় বড় খাজা গরিবের নওয়াজ, কত বড় আল্লাহর ওলি, খাজা ওসমান হারুনির কাছে বায়াতে রাসূল ছিল। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যায় নামাজ বিছাইয়া পার হয়ে যায়, কত বড় ওলি, কিন্তু উনি আবার সৈয়দ আহমদ কবিরের কাছে বায়াত। তো প্রত্যেক মা বোন, প্রত্যেক ইমানদার বাবা ভাই, ইমান আমলের সাথে সাথে একজন কামেল পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ। মা বাবার সেবা খেদমত করতে হবে, ইজ্জত সম্মান করতে হবে, বড়দের ইজ্জত সম্মান ঠিক রাখতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল কাজ করতে হবে, আবার নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে হবে, পাশাপাশি একজন কামেল ওলির সোহবতও নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে এই নামাজ রোজাগুলো আমার মধ্যে থাকবে, না হয় 4টা শয়তান আছে। তরিকতের মধ্যে 4টা শয়তান আছে, শরীয়তে আছে 3টা শয়তান। শরীয়তে কয়টা? 3টা। এক দেশে থাকে, তারা ওই দেশটাতে গেছে, যারা হজ করছে গেছে, গিয়া তারা মারামারি করে আইছে হজ করতে যায়। আরাফাত থেকে আসে হাজিগণ, মুজদালিফায় রাত্র থাকে, এখানে বসে বসে পাথর টোকায়। হাজি সাহেব না পাথর টোকান কারণে মারমু কার কি? আপনি হজ করতে রয়েছেন কি মারামারি করতে রয়েছেন? বলছেন না, হজের একটা অংশ হইলো মারামারি করা। কোথায় কারে মারবেন? কই শয়তান, কই শয়তান ভাইলেন, কই মিনার যাইয়া দেখ 3টা খারে রয়েছে। কয়টা খারে রয়েছে? 3টা। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। কই পাথর কয়টা লইছেন? কই একটা না, কয়টা? 7টা লইছি। এই ফেসবুকে দেখতেছি, ইয়ার মধ্যে মোবাইলের মধ্যে পাথর শেষ হয়ে গেছে 7টা মাইরা। বুড়া একজন মানুষ ফাইর থেকে জুতা খুলছে, জুতা খুলে সেটা কয় হু করে জুতা মারছে শয়তান রে। কয় শয়তান? 3 শয়তান। আর তরিকতে আছে 4 শয়তান। শরীয়তের 3 শয়তান এক দেশে থাকে, সৌদি আরব। আর তরিকতের 4 শয়তান, এটা 2 দেশে থাকে। কয় দেশে? আপনাদের মনে খারাপ লাগতেছে। কয় দেশে থাকে? 2 দেশে। একটা হলো মানব দেশ, আর একটা হলো জিনের দেশ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই 2 জাতির বিচার হবে। এই 4টা শয়তান এই 2 দেশে থাকে, মানব দেশ আর হলো জিনের দেশ। এই 4টার নাম কোরআন শরীফে আছে। পড়ুন না মারহাবা। 4টার নাম কোরআন শরীফে আছে, যে 4টা আমার আপনার ভিতরে আছে। কোরআন শরীফের শেষ পাতায় আছে একেবারে যেটা সবচেয়ে বড় খারাপ আমার আপনার ভিতরে, এটার নাম আছে কোরআনের একবারে শেষ পাতায়, শেষ সূরায়। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল। একেবারে সবচেয়ে যেটা খারাপ আমার ভিতরে আপনার ভিতরে, এটার নাম হলো খন্নাস। এই খন্নাসটা আছে একেবারে কোরআনের শেষ পাতায়। এরপর দেখেন মাঝখানে একটা আছে, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। দ্বিতীয়টা হলো ইবলিস। এই ইবলিসটা আমার আপনার ভিতরে আছে, খন্নাসটা আমার আপনার ভিতরে আছে। আরেকটা আছে দেখেন, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। দেখছেন? এই আরেকটার নাম হলো শয়তান, আরেকটার নাম হলো মরদুদ। মরদুদ, শয়তান, খন্নাস, ইবলিস। কয়টা হইছে? 4টা। 4টা কোরআনের নাম আছে, এই 4টা আছে আমার ভিতরে আপনার ভিতরে। এই 4টারে ফাত্তর মারণ লাগে। আল্লাহ সুবহানাল্লাহ। কয়দিন মারছেন? কে কয়দিন মারছেন? হাত তুলে দেখাইতে পারবেন? হ্যাঁ, দেখছেন? ওই যে বলতেছিলাম আমি আমার বক্তব্যের শুরুর মধ্যে এসে পড়ছি, গুইরা বলতেছিলাম কই যে আর কি শক্তি আছে? পাথরের সে শক্তিশালী হইল লোহা। এত বড় একটা পাথরের শাখা আপনি ভাঙবেন, বাঁশ দিয়ে বাড়ি দিলে ভাঙবো না?
ভাঙতো না। কাঠ দিয়ে বাড়ি দিলে, কি দিয়ে বাড়ি দিলে ভাঙবো? হাতুড়া। হাতুড়া, হাতুড়াটা কিসের? তাহলে লোহা দিয়ে বাড়ি দিলে পাথর। এই জন্য আল্লাহ বলছে পাথরের থেকে শক্তিশালী জিনিস আমি বানাইছি, এটার নাম হলো লোহা। ওইটা আরো কি আছে নাকি? এই দুইটাই? না না, মাত্র শুরু হয়েছে, আরো পাওয়ারফুল আছে। আমাদের হাতে সময় নাই জানার। জি, আপনাদেরও খারাপ লাগবে, আপনারা মুরব্বি চাচারা। আমাদের তো বয়স কম, বসে থাকলে অসুবিধা নাই, কিন্তু আপনাদের তো বয়স বেশি বেশি। মাশাআল্লাহ, কবুল করুক। সবাই বলি আমিন। মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শান উঁচু করলেন মহান আল্লাহ রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন পড়ে দেখো না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজ দিয়ে উচ্চ সুরে বলি মারহাবা। তাইলে লোহা দিয়ে কি ভাঙে? পাথর। হালফি খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। রব তোমার দরবারে কি হাদিদ লোহার চেয়ে আরো শক্তিশালী জিনিস আছে? রব্বে করিম বলে আছে। আল্লাহ সেটা কি? আল্লাহর আশাদ্দু মিনাল হাদিদ। কই লোহার চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানাইছি, ওইটার নাম হলো আগুন। সুবহানাল্লাহ বলে। এটা কি কাঠ না বাঁশ? বাঁশ বলে। কেটা কইলো বাঁশ? এটা কি? লোহা। এটা এখন আমরা 10 জনে যদি চেষ্টা করি বাঁকা করতে পারবো না। এখন মাইকম্যান যিনি আছে উনি এটা ওনার থেকে নিয়ে আমরা যদি বলি যে এটা কি করব, দাও বানাবো, তখন আমরা নিয়ে যাব কি স্বর্ণকারের দোকানে। কথা বলে ঠিক কিনা? কার দোকানে? কামাইরের দোকানে। কামাইরের দোকানে যখন আপনি লোহাটা নিয়ে দিবেন যেটাতে আমি দাও বানাবো, কামাইরা পানির ভিতরে দিব। মাতালারে দেখছেন কই দিব? আগুনে। আগুনে দিলে এটা আরো শক্ত হইব, নরম, লাল হইয়া নরম হয়ে যাবে। এবার কামারে কবে কি বানাইবেন? এই বানাবো। বাস ফিটাফিটি শুরু করে এই মাইক্রো স্ট্যান্ড কি হয়ে গেছে? দাও হয়ে গেছে। তাহলে এই শক্তিশালী লোহাটারে নরম করছে কে? আগুন। তাহলে লোহার পাওয়ার বেশি না আগুনের? খোদা কি শেষ? আরে না, এর নাম হইলো আল্লাহ, ওনার নাম হইলো আল্লাহ। কি যে লীলা খেলা খেলছে। ওই আগে বলছিলাম যে এটারে যে চিনছে সে তার আল্লাহরে চিনছে। এটার ভিতরে কি আছে? টিপটা দেওয়ার পরে আপনার সই হয়ে গেছে। কারণ হয়েছে কি, দেখেন আপনার এই আঙ্গুলের মধ্যে চিকন 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 রেখা আছে, এটা দিয়ে আল্লাহ একটা নকশা আছে। এই নকশাটা আপনার ছেলের আঙ্গুলের সাথে মিলবে না, আপনার নাতির আঙ্গুলের সাথে মিলবে না, আপনার বাপের আঙ্গুলের সাথে মিলবে না, দাদার আঙ্গুলের সাথে মিলবে না, ফুটদাদের আঙ্গুলের সাথে মিলবে না, আপনার ফতির লগে মিলতো না। আপনার একটাই একটা কিয়ামত পর্যন্ত এই একটা নকশাই থাকবে। আপনার ফুতে যদি চেষ্টা করে আব্বা টিপটা দেই না, আমিও টিপ দিয়ে নেই না, কাম নেই হোগা, ও করেগা वो करेगा नहीं छोड़ेगा, কোনো কাম হবে না। এটা হলো কুদরতে ইলাহি। একটা নকশা আল্লাহ বানাইছে, এই নকশাটার মতো দ্বিতীয় আরেকটা বানায়। তাহলে আবার চিন্তা করেন আদম নবী থেকে কয় কোটি মানুষ আসছে আর কয় কোটি নকশা আল্লাহ বানাইছে। কয় কোটি নকশা আল্লাহ বানাইছে। হুদুদি কইছে এটারে যে চিনছে আল্লাহরে সে চিনছে। আল্লাহ সাথেই আছে, বেশি দূরে না। আল্লাহরে নিজের মধ্যেই খুঁজতে হবে। এজন্য মসজিদ করে আল্লাহ তাকে না, শোনো মোনা, মসজিদ করে আল্লাহ তাকে না, তাহলে থাকে কোথায়? কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ করে আল্লাহ তাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দিল, কামেল ইনসানের দিল, এটাই আল্লাহর সোহবত। কে বলছে? মৌলানা রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাক বেরিয়া। কোজে রিয়া মুক্ত কবুলনীয় নফল ইবাদতের চেয়ে বেশি উপকার হলো একজন কামেল আল্লাহর ওলির সোহবতে বসে থাকা।
এই সোহবতটাকে বলছে ওলি আল্লাহর সোহবতটাকে বলছে আল্লাহর সোহবত। এই আল্লাহর দরবারে কই যে শক্তিশালী আরো আছে, কই যে আল মাউ আশাদ্দু মিনান নার, কই বন্ধুরে আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওটার নাম দিয়েছি পানি। সুবহানাল্লাহ। আল্লাহ না করুক, মনে করেন এখানে একটা খেরের মুরুল আছে, আগুন লাগছে, আমরা আগুনটা নিবেলেন লেগে তো সবাই বালু লিয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? কি নিয়ে যাবো? পানি। পানি পানি নিয়ে দিলে আগুন কি হয়ে যাব? তাইলে এতক্ষণ আগুনের পাওয়ার বেশি আছিল, লোহারে নরম করে ফেলছে, ও মা এখন দেখি আগুনটা নরম করে ফেলছে কিসে? পানি। তাইলে পানির ক্ষমতা আল্লাহ শেষ না আরো আছে? কইছে না আরো আছে। আল হাওয়াউ আশাদ্দু মিনাল মা, পানির চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। দেখবেন রেডিও, টেলিভিশন, মোবাইল, ফেসবুকে আসছে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত, বঙ্গোপসাগর থেকে কি সাইক্লোন উঠছে, 10 ফিট পানি, ঘর বাড়ি ডুবাই লেবি। যারা সাগরের আশেপাশে আছেন আপনারা সবাই আশ্রয়স্থলে চলে যান। খবর আসে না? নার্গিস আইতেছে। কে আইতেছে? নার্গিস। এক এক সময় লাইলা আইতেছে, লাইলা আইতেছে, 10 ফুট পানি আইব। লাইলার ডরে সবাই ঘর বাড়ি ছেড়ে বলা, 10 ফিট পানি লই আইছে, ঘর বাড়ি ডুবাই ফেলছে। এই যে সাগরের পানিটা আনছে 10 ফিট উঁচা করে, কে আনছে বলেন তো? বাতাসে। কে আনছে? বাতাসে। ঘূর্ণিঝড় বাতাস সৃষ্টি হইয়া বাতাসে নিয়ে আইছে। এই জন্য আল্লাহ বলছে পানির চেয়ে শক্তিশালী হইল বাতাস। আল্লাহ কি শেষ নাকি? কইছে না আরো আছে। আল ইনসানু আশাদ্দু মিনাল হাওয়া, আগুনের যে পাওয়ার, পাথরের যে পাওয়ার ছিল, লোহার যে পাওয়ার ছিল, পানির যে পাওয়ার ছিল, বাতাসের যে পাওয়ার ছিল, এই সবগুলা পাওয়ার এক জায়গায় হইলে এই সবগুলা যতটুক পাওয়ার হবে তার চেয়ে পাওয়ার বেশি একজন মানুষের। একজন, আমরা এখানে যারা আছি সবাই তো জিন, কথা কোন ঠিক কিনা? আমরা কি মানুষ? তো ক্ষমতা কার বেশি বলছে? আগুনের চেয়ে ক্ষমতা কার বেশি? বাতাসের চেয়ে ক্ষমতা কার বেশি? লোহার চেয়ে ক্ষমতা কার বেশি? হ্যাঁ, মানুষের। শুয়ে শুয়ে চিন্তা করতে হবে আমি কি মানুষ হইতে পারছে কিনা। এখন যদি একটা সাপ এই কাপড়ের নিচে দিয়ে দৌড়ে আসে, আমরা তো সবাই এখানে বসা থাকবো নাকি? দৌড় পারবো? এখন মাত্র বলা হয়েছে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা যার বেশি সে হইল মানুষ। মানুষ যদি এখানে দাঁড়ানো থাকে, সাপের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? মানুষের ক্ষমতা যদি বেশি হয় তাহলে সাপ মানুষের দিকে দূরে যাবে। তাহলে বুঝতে হবে আমি এখনো মানুষ হইতে। দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই। দুনিয়া বোঝাই মানুষ পাইবেন, প্রায় 800 কোটিরও বেশি মানুষ। জিগাইলে কইব তুমি কি জিন না মানুষ? মানুষ দেখেন না আপনি, আপনি কি জিন না মানুষ? আপনি দেখেন না আমি জিন না মানুষ? সবাই কইব মানুষ, সবাই কইব মানুষ। কিন্তু এই মানুষের ভিড়ে সেই আসল মানুষ কই? আসল মানুষ বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ জায়নামাজটা বিছাইছে, দাঁড়াইছে, ডুবে না। আমি আপনি দাঁড়াইলে তো বাসা থাকবো, তাইলে উনিও মানুষ আমিও। তোমার জিজ্ঞেস করাতে তো আপনি জিজ্ঞেস করছেন যখন হুজুর আপনি মানুষ নাকি জিন, আমি বুঝবো দেখেন না আপনি মানুষ। বাবা শাহজালালও কি ছিল? মানুষ ছিল। আল্লাহ বলছে মানুষের ক্ষমতা বেশি, পানির চেয়ে বেশি। ও মা, এই মানুষটা পানির উপরে খাড়া রয়েছে, মানুষ পানির বাপেরও ক্ষমতায় নাই ওনারে ডুবানো। সুবহানাল্লাহ। কারণ বলছে পানিতে পাওয়ার কার? মাইজবান্ডার শরীফে গোলাম রহমান বাবা ভান্ডারীর নাম শুনছেন না? জঙ্গলে 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 ছিল 12 বছর, জঙ্গলে জঙ্গলে ছিল 12 বছর। ওই যে পাহাড়ি লোক থাকে না, বস ওদের কাছে গেছে, গিয়ে আসে উনি বসছে, বসে কামারটা ফাতিল দে, মাটির ফাতিল দে, মাটির ফাতিল দিছে, পানি দে পানি দে পানি দে পানি দে পানি দে পানি দে। বস পানি দিছে, লাভ করে হাত দিয়া গাছ থেকে পাতা বাড়ছে, ভাইরা ফাতিলের ভিতরে দিছে, জাল দে জাল দে জাল দে জাল দে। জাল দিছে, এই পাতাগুলা কিছুক্ষণের মধ্যে এত বড় একটা স্বর্ণ হয়ে গেছে। বস উনি ওইটা এখান থেকে গেছে মধ্য আল্লাহর এক এক সময় এক একটা করে ওইটা গেছে আরেক পাহাড়ে। এরা বলছে ও সিনচি বান্দারি কি দিয়ে কি করে, আজকে তো জানিয়ে গেছি। জানিয়ে গেছে নাকি? কি দিয়ে করছে? ওই
ফাতা চিনছি বস, তারাও কি করছে 8-10 পাতিল বসাইছে, পানি ঢালছে, ওখানে গাছতে ফাতা ফাটতাছে, ফাতা দে পাতিলে দিছে, দে জাল, জাল খালি দিতে আছে, ফাতার স্বর্ণ হয় না, লাস্টে গিয়া দেখে ফাতা ছাতা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে গাছের ফাতা বুঝি স্বর্ণ হয়েছে? এটা হাতটা কার লাগছিল? আল্লাহর বলির বেড়া হাত দিয়া হয়েছে, ফাতা দিয়া হয়েছে না। তোরাতে সুদ কাজ, ঘুষ কাজ, মদ কাজ, গাঞ্জা কাজ, এই হাত দিয়ে ফাতা ধরলে স্বর্ণ হইব? আমাদের এই হাতে ধরলে স্বর্ণ হইব? হইতো না। এই হাত দিয়ে কত গুনাহ করি, এই হাত দিয়ে কত পাপ করি। এই হাতের ছোঁয়া লাগলে ফাতা আরো ছাতা হয়, আর এই হাতটা লাগছে ফাতাটা স্বর্ণ হয়ে গেছে। হাঁটতেছে হাঁটতেছে জঙ্গলের ভিতরে বাঘ বাল্লুর হা হা করে আসছে, বাঘ বাল্লুর বস শুধু আঙ্গুল ইশারা করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমা বাল্লুর দিকে ফাও, উপরের দিকে ফাও দিয়া বলে ওই আঙ্গুলে লগে আল্লাহ 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 করতেছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা হইল মানুষ, এরে বলে মানুষ। জঙ্গলের বাঘে ভয় পায়, বাল্লুকে ভয় পায়, উনি হইল মানুষ। এই জন্য আল্লাহ বলছে আশরাফুল মখলুকাত হইল মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষ হইতে হলে ওই মানুষগুলার সহবতে যাইতে হবে। তারা কি করে মানুষ হইল সেখানে যাইতে হবে, গিয়া ওনার জীবনটা ফলো করতে হবে, যে এই লোকটা কিভাবে মানুষ হইলো, আমারও সেরকম করতে হবে। আর যদি হইতে নাও পারি, হইতে যদি নাও পারি, 10টা গোলাপ ফুল, কয়টা গোলাপ ফুল? 10টা গোলাপ ফুল, ওর দিকে ডাইল পাতা, মাঝখানে হইলো ফুলগুলা, এরপরে বলি তিন দিয়ে বান্দা কষ্টের দিয়ে ফেসাইয়া আমরা এটা নিয়ে আমাদের এই প্রধানমন্ত্রীর কাছে দেই সম্মান, ফুলের তোড়া দিয়ে সম্মান জানাইছি। আর ফুলটি যদি মাঝখানে না থাকে, এই সব পাতা ডাইল এক জায়গায় বান্দা ফেসাইয়া সুন্দর করে যদি লইয়া যাই প্রধানমন্ত্রীর কাছে যাইতে দিব, কবে কি লইয়া যান? উপহার লইয়া যেতে। উপহার কই? এটি শুধু ডাইল ফলা, ফুল কই? বলবেন না ডাইল ফলা নেই দিতে যান, কি লাগবে? ফুল। আমরা তো ফুল হইতে পারি না, গুনাহ খাতা অন্যায় অপরাধ। আল্লাহ আসে 12টা পর্যন্ত বন্দা আল্লাহর ডাকে, 12টার পরে আল্লাহ আসে, আল্লাহ এসে বন্দারে ডাকে। আল্লাহ ডাকিয়া যখন দেখে বন্দা সব 12টার পরে ঘুমাই রয়েছি, আমরা তো সবাই তাহাজ্জুদের নামাজ পড়ি, কত ঠিক না? পড়তে পারি সবাই? পারি না। রাতের 8টার সময় 3টার সময় উঠতে নামাজ পড়তে পারি? পারি না। এই রহমত লই আইয়া যাইতেছে গা আল্লাহর রহমতের ফেরেশতারা, কি করে বন্দাদের সব ঘুমাই রয়েছে, কারে দেব? মাঝখানে দেখে একজন বসে বসে রাত্রে গভীরে ইবাদত করতেছে, যা সবটি তারে দিয়ে দে। যখন তারে পায় তখন সে আল্লাহর ওলি হয়ে যায়, ওলি হয়ে যায়। এই আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত হইল মানুষ। মানুষের চেয়ে বড় আর কিছু নাই। দেখবেন হাতাইয়া দেখবেন আমরা মানুষ একটাও নাই, সব আমরা অমানুষ হয়ে গেছি, সব অমানুষ। সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গীবত করি, অহংকার করি, ফখর করি, গৌরব করি, মারামারি করি, কাটাকাটি করি, তারপরে ফিতনা ফাসাদ করি। এই গোরের কথা এই গোরে লাগাই, এই গোরের কথা এই গোরে লাগাই, তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে 2 নম্বরই করি, বালার ভিতরে ফসা ঢুকাই দেই 1 কেজি, বালা দেই 9 কেজি। আছে না এরকম? ওজনের মধ্যে সবসময় বেশি দেয় নাকি কম দিতে চায়? কম দেয়। কম দৈন্য মানুষ আছে না? বেশি দৈন্য পাইবেন কম, বেশি দৈন্য কম পাওয়া যাবে। যত কম দিতে পারি ওই ফাল্লির নিচে দিয়ে একটা পাথর লাগাই দেয়, ওজন কমে। এই কাজগুলো আমরা করি, এই জন্য আমরা কি হইতে পারি না? আশরাফুল মখলুকাত হইতে পারি না, মানুষ হইতে পারি না। যারা মানুষ তারা এগুলা করতে পারে না। মুখটা পবিত্র থাকবে মানুষের। আমরা তো ঘুম থেকে উঠাই এটা দিয়া মিছা কথা শুরু করি, গালাগালি, বকাবকি, যা কিছু আছে এই মুখ দিয়া করি। মুখটা সারাদিন নাপাক থাকে, নাপাক থাকে। হাত দিয়া কত কিছু করি। সুদের টাকা নেই, ঘুষের টাকা নেই, এটা যে মদের বোতল নেই, গাঞ্জা ধরি। হুজুর হুজুর আসতেছে, মান ওই চেয়ারটা আগে দেন। উচ্চ স্বরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আলোচক আলহাজ আল্লামা সিরাজউদ্দৌলা সাহেব মাদ্দাদিল্লাহুল আলীর আগমন। উচ্চ স্বরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমি হুজুর আসা পর্যন্ত সময় আমার ছিল, হুজুর এসে গেছেন। অনেক